ইসলামী। সালাম সালাম সালাম। আস্তে আস্তে যান, আরো আস্তে। আস্তে আস্তে। সালাম। আস্তে আস্তে চালান। ঠিক আছে, আপনি এত জোরে চালান কামে। দাঁড়ান, এনে একটু দাঁড়ান। দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। সালাম দিছে বিল্লাল ভাই। দাড়ি পাল্লা মার কাম, 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 দাড়ি পাল্লা মার কাম।
30 রোজা রাখছেন, এটা ফরজ, কিন্তু ঈদের দিন আবার রোজা রেখেছেন, এটা কিন্তু ফরজের সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। ঠিক আপনি জমি চাষাবাদ করেন, সেই জমির ভিতরে আপনি যে সীমারেখা আছে এটার ভিতরে যদি আপনি প্রকৃতভাবে চাষাবাদ করেন, সেটা আপনার জন্য কি সওয়াব, ইবাদত। কিন্তু আপনি যদি আপনার জমির আইল থেকে অন্য আইলের ভিতরে ঢুকে যান, সেটা কি ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ঠিক আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের সামনে যে ভোট আসতেছে, এই ভোটটা একটা পবিত্র ইবাদত। আপনি আমার সাথে একমত? জি, সেই ভোটটা যদি আপনি সেইভাবে প্রয়োগ করতে পারেন, সেটা ইবাদত, প্রকৃত ইবাদত। এবং এই সমাজের, এই বাংলাদেশের প্রতিবন্ধী একটা যে ভোটের দাম, একটা সচিবেরও সেই ভোটের দাম। অতএব আমার ভোটটাকে আমি মূল্যবান ভোট, আমি আমাকে আল্লাহ বিবেক দিয়েছে, আশরাফুল মাখরাজুল বানিয়ে দিয়েছে, আমি আমার মূল্যবান ভোটটাকে আমার বিবেক খরচ করে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের চাঁদপুর জেলা ফরিদপুস্তানা মাওলানা বিল্লাল হোসেন নিয়াজি ভাইয়ের প্রতীক দাঁড়িপাল্লা, এই পাল্লায় ভোট দিয়ে আপনারা ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠা গড়া তোলার জন্য সবাই ঐক্যবদ্ধ কাজ করুন। 12 তারিখ শুভ দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, দাঁড়িপাল্লা ভোট দিন। 12 তারিখ শুভ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।